পাকিস্তান যে বিমান দিয়ে ভারতের আকাশে ভয় তৈরি করেছিল সেই একই যুদ্ধ বিমান বাংলাদেশ কিনতে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের বিমান বাহিনী বেশিরভাগ পুরনো যুদ্ধ বিমান দিয়ে আকাশ পাহারা দেয়। এর মধ্যে সবচেয়ে বড় অংশ হল চীনের তৈরি F-7 সিরিজ বিমান, যেগুলো 1970 থেকে 80-র দশক থেকে ব্যবহার হচ্ছে। এই বিমানগুলোতে আধুনিক রাডার বা উন্নত অস্ত্র কম থাকে, ফলে এখনকার চাহিদা অনুযায়ী এগুলো কার্যকরী হিসেবে সীমিত। এছাড়া কিছু রাশিয়ার MiG-29 বিমান আছে, কিন্তু সংখ্যা কম এবং সঠিক রক্ষণাবেক্ষণ না হলে কাজ করার ক্ষমতা কমে যায়। এর মানে হলো পাইলটরা দক্ষ হলেও যন্ত্রগুলো খুব পুরনো। যে F-17 থান্ডার হলো চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি মাঝারি স্তরের যুদ্ধবিমান যা এয়ার টু এয়ার এবং গ্রাউন্ড মিশন উভয়ই কার্যকর। পাকিস্তান এই বিমান ব্যবহার করেছে এবং বলা হচ্ছে 2025 সালে ভারতের সাথে সংঘর্ষেও এটি কার্যকর প্রমাণিত হয়েছে, অর্থাৎ কম দামে একটি শক্তিশালী বিকল্প। তবে পশ্চিমা বা অত্যাধুনিক যুদ্ধবিমানের মতো সম্পূর্ণ শক্তিশালী নয়। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের মধ্যে আলোচনায় যে F-17 নিয়ে সম্ভাব্য আগ্রহের বিষয়টি উঠে এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ এই বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে এবং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সিস্টেম থেকে আলোচনা চলছে। তবে বড় বিষয় হলো এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। বাংলাদেশের সরকার বা বিমান বাহিনী থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি যে ঠিক কতগুলো বিমান বা কখন তা আসবে। একটি যে F-17 যুদ্ধ বিমানের দাম সাধারণত 15 থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার, যা পশ্চিমা যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম। ধরুন 17টি বিমান হলে শুধু মূল খরচই অনেক মিলিয়ন ডলার। তার সঙ্গে প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, রাডার সিস্টেম এবং অন্যান্য সরঞ্জাম যোগ করলে মোট খরচ আরও বেড়ে যায়। বিমান শুধু কিনলেই কাজ শেষ হয় না, তা চালানো, মেইনটেইন করা এবং পাইলটকে ট্রেনিং দেওয়া প্রয়োজন। বাংলাদেশের এয়ারফোর্সের পুরনো যুদ্ধ বিমানের সমস্যাও রয়েছে। অনেক বিমান 1990-এর দশক থেকে আকাশে, আর কিছু বিমান 1970 থেকে 80 দশক থেকে এসেছে। F-7 সিরিজের বিমান এখনও সীমিত কার্যক্ষম। মাঝে মাঝে দুর্ঘটনার খবরও এসেছে, যেখানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ফলে আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে এসব বিমান খুব ভরসাযোগ্য নয়। যে F-17 কেনা মানে বাংলাদেশ কিছুটা শক্তিশালী হবে। পুরনো বিমানগুলো ধীরে ধীরে বদলানো যাবে এবং আধুনিক রাডার ও অস্ত্রের সুবিধা পাবে। তবে এটি ভারতের রাফাল বা Su-30 এর মতো অত্যাধুনিক বিমান নয়। তাই বাংলাদেশ আকাশে শক্তি বাড়াবে, কিন্তু পুরোপুরি প্রতিপক্ষের সাথে সমান শক্তি তৈরি করবে এটা বলা ঠিক হবে না। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলো নিজেদের বিমান বাহিনী আধুনিক করছে। উদাহরণস্বরূপ ভারত Su-30, রাফাল, তেজাস সহ নানা আধুনিক বিমান নিয়ে সাজানো। বাংলাদেশের পরিকল্পনা ফোর্সেস গোল 2030 অনুযায়ী ভবিষ্যতে আরও আধুনিক বিমান যোগ করা। এর মধ্যে J-10 বা ইউরোফাইটার টাইফুনের মতো বিমান নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু খরচের কারণে তা এখনও সহজ সিদ্ধান্ত নয়। তাহলে শেষ পর্যন্ত আমরা যা বুঝতে পারি, বাংলাদেশ যে F-17 কেনার দিকে আগ্রহ দেখাচ্ছে, কিন্তু চূড়ান্ত চুক্তি হয়নি। বিমানগুলো তুলনামূলকভাবে কম দামে শক্তিশালী অপশন, তবে পশ্চিমা যুদ্ধ বিমানের সাথে সরাসরি তুলনা করা ঠিক হবে না। পুরনো বিমানগুলো সীমিত কার্যক্ষম এবং আধুনিকীকরণের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। আগামী কয়েক বছরে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে যদি এই চুক্তি বাস্তবায়িত হয়।